কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা মুরাদ হাসানদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? সকালবেলা দেখে আসলাম নোয়াখালীতে একজন নার্স, ক্লিনিকে চাকরি করেন নার্স, রাত্রে ডিউটি শেষ করে বাড়িতে যাচ্ছে, এই সময়ে তাকে ধর্ষণ করার অপচেষ্টা করেছে এবং ধর্ষণ করতে মেবি ব্যর্থ হয়েছে, আর তাদেরকে চিনে ফেলেছে এই আশঙ্কায় সেই মেয়েটাকে হত্যা করে ফেলে রেখে চলে গেছে। আজকের আপনারা যারা অনলাইনে সকালবেলা অনেকের চোখের সামনে পড়ার কথা, নোয়াখালীতে একটা মেয়েকে হত্যা করে ফেললো, যার কাছে একটা পরম প্রশান্তি অনুভব করার জন্য কিছুক্ষণ আগে গেল, সেই মেয়েটাকে আবার হত্যা করে ফেললো। এর থেকে নিষ্ঠুরতা বর্বরতা আর কিছু আছে? জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। সকালবেলা বিয়ে করে বিকালে তালাক দিত, একজন একাধিক বিয়ে করত, কোনো লিমিট ছিল না। নিজের ভাই নিজের বোনকে বিয়ে করত। তারপরেও সেই সময়ের ইতিহাসগুলোতে খুঁজে পাইনি যে সেই সময় বিয়ে মানে ধর্ষণ করে তাকে কেটে কেটে মেরে ফেলে টুকরা টুকরা করে বাস্তায় ভরে ফেলে দিত, এমন কোনো ইতিহাস এখনো পাই না। পেয়েছেন আপনারা? আলেমেরা পেয়েছেন যে ধর্ষণ করে 10 জনে 15 জনে গণধর্ষণ করে তার হত্যা করত? এরকম কোনো ইতিহাস এখনো পাই নাই। তার মানে আমরা কোন সমাজে বসবাস করছি যেটা জাহিলিয়াতকেও হার মানায়? বলেন ঠিক কিনা? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি এমন আলেম আছে না নাই? আপনাদের কেশবপুর থেকে একজন ইমাম আমাদের এলাকায় গেছিল,
ইমামতি করার জন্য প্রথম জুম্মায় যখন ওয়াজ করলো, ভাইরা আমার, বাবাজিরা আমার, দয়া করে কেউ সুদ খাবেন না। সুদ খাওয়া অনেক বড় গুনাহ। সুদ খাইলে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, যুদ্ধ ঘোষণা দেয়া। এই জন্যেও আমার ভাইয়েরা, একটু রিভাবটা রেখে দেন, হ্যাঁ, এই জন্যেও আমার ভাইয়েরা, দয়া করে কেউ সুদ খাবেন নারী। মসজিদের সভাপতি নামাজ শেষে হুজুরের ডেকে বলছে, হুজুর এই দিকে আসেন। কি হয়েছে? হুজুর, আমি যে সুদ খাই আপনার বলল কিডা? আমি যে সুদ খাই এই কথা আপনাকে কে বলল? হুজুর বলতেছে, দেখেন আমি তো আসলে আমার কাছে কেউ বলে নাই। বলল, না বললে আপনি কেশবপুরীতে আইছেন, আপনার তো জানার কথা না। আপনি নতুন আইছেন এই গ্রামে, নিশ্চয়ই আমার ব্যাপারে আমার ওই যে প্রতিপক্ষ যারা সুদের ব্যবসা করে ওদের থেকে আমি একটু মূল্যটা বেশি নিই, এই জন্যই আমার কথা বলেছে গো। তবে শুনে রাখেন, আমি এই মসজিদের সভাপতি। যদি আপনি এইভাবে আমাদেরকে হিট মেরি কথা কন, তাইলে ইমামতি ছুটায়ে ছেড়ে দুবানেরি। ঠিক আছে? পরের সপ্তাহ হুজুর দেখল বউ ছেলে ফিলে বাড়ি, আমার যদি এখন ইমামতি যায় তাইলে তো বিপদে পড়ে যাব। এই জন্য পরের সপ্তাহে হুজুর চিন্তা করলো যে সুদি রোজার করব না। এইবার সপ্তাহে হুজুর ওয়াজ করতেছে, ভাইয়েরাই আমার, বাবাজিরাই আমার, দয়া করে কেউ ঘুষ খাবেন না। ঘুষ খাওয়া অনেক বড় অন্যায়। ঘুষদাতা, ঘুষ গ্রহীতা এবং ঘুষের যে সাক্ষী থাকবে, ঘুষের তো সাক্ষী থাকে না, সুদের সাক্ষী থাকে। ঘুষদাতা, ঘুষ গ্রহীতা দুইজনেই সমান অপরাধী। এই ঘুষ খাওয়ার কারণে পরকালে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগতে পারে গো। তাই অনুনয় করে বলি, বিনয় করে বলি, আপনারা ঘুষ খাওয়া ছেড়ে দেবেন। যদি কেউ ঘুষ করে থাকে আজকে তওবা করে ভালো হয়ে যান। সেক্রেটারি ছিল একজন একটু শিক্ষিত সাধারণ সম্পাদক, উনি এক স্কুলের সভাপতি। দেখে বলতেছে, আমি স্কুলের দায়িত্ব নেওয়ার পরে একটা মাস্টার নিয়োগ হয়েছে, ওখান থেকে 2 লাখ টাকায় আমি হাদিয়া নিয়েছি। এইটাই আপনার কানে কিডা দেলে গো বলেন রে? হুজুর দেখছে তো বেকায়দা অবস্থা, বলতেছে, দেখেন আল্লাহর কসম করে বলি, আপনি কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন স্কুলের টিচার বা শিক্ষক বা সেক্রেটারি আমি জানি না, কার নিয়োগ দিয়েছেন আর ঘুষ নিয়েছেন তাও জানি না গো। আমি এমনি ওয়াজ করেছি, কুরআন হাদিসের আলোকে কিছু বলার চেষ্টা করেছি। আমার পরে রাগ করার দরকার নেই। সেক্রেটারি বলছে, দেখেন গত সপ্তাহে সভাপতি অভিযোগ করলো আপনি তারে হিট মেরে কথা বলেছেন, আজ আবার আমার হিট মেরে দিলেন। আগামীতে যদি এইরাম করেন তাইলে আপনার ইমামতির তেশ মেরে ছেড়ে দেবরি। হুজুর চিন্তা করলো, যাক এইটাও বাদ। পরের সপ্তাহে হুজুর আজ করছে, ও আমার ভাইয়েরা, কেউ পরকিয়া করবা না। পরকিয়া খুব খারাপ কাজ। একটা পরকিয়া করলে 4টা সংসার জ্বলে। কয়টা? 4টা সংসার জ্বলে। ছেলের মা বাবা অশান্তিতে থাকে, মেয়ের মা বাবা অশান্তিতে থাকে না। মেয়ে পরকিয়া করে, না জানি কবে কোন ঘটন ঘটায় বসে। এই জন্য যে স্বামী, সেই স্বামীর পরিবার অশান্তিতে থাকে। আমার পুত্রবধূ, আমার ছেলে কত কষ্টে থাকে গো। আমার পুত্রবধূ পরকিয়া করেছে, আবার ওই মেয়ের পরিবারও অশান্তিতে থাকে। আর ওই মেয়ের সাথে যে ফিল্ডিং মেরে বেড়ায়, ওই ছেলের পরিবারও অশান্তি তীরে। আর ওর সাথে যার বিয়ে হয়েছে তার পরিবারও অশান্তি গো। ঠিক না বে ঠিক? এই 4টে সংসার জ্বালাই ফেলে পরকিয়া। এই জন্যই পরকিয়া করা যাবে না, যাবে না। কথা কয় না।